আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন সবাই। তো শুধুমাত্র লেবুর খোসা, চাল আর সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে আমি দারুণ একটা ত্বক ফর্সাকারী ক্রিম বানিয়ে ফেললাম। এটা জাস্ট 20 মিনিট দেওয়ার পরে আমাদের স্কিনটা খুবই টান টান হবে, ত্বকটা ফর্সা করবে, গ্লোয়িং করবে। তো এই রেমেডিটা আমি কিভাবে বানিয়েছি এবং কিভাবে ফেসে অ্যাপ্লাই করতে হবে সবটাই আপনাদের বলে দিচ্ছি। তো লেটস সি। চালটাকে আমি সারা রাত ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে। এই পরিমাণে চাল নিয়েছি, তো পোলার চালটাকে আমি ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। প্রথমত লাগবে আমার চালটা। তো এরপরে আমি যে উপকরণটা নিচ্ছি সেটা হচ্ছে লেবুর খোসা। আমি এখানে জাস্ট লেবুর খোসাটাই ইউজ করব, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে লেবুর রসটা নিয়ে লেবুর খোসাটা ফেলে দিই। বাট এখন থেকে আমরা কেউ আর খোসাটা ফেলবো না, আমি ফেলি না, কারণ আমি জানি যে লেবুর রসটা যেমন উপকারী, লেবুর খোসাটা আরও বেশি উপকারী আমাদের জন্য, তাই আমি খোসাটা কখনো ফেলি না। তারপর এই চালটা আর লেবুর খোসাটা আমি সুন্দর করে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিব। এই তো ব্লিন্ডারে আমি চালটা আর লেবুর খোসাটা নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে এটাকে আমি পেস্ট করে নিব ভালো করে। দেন আমি বাকি রেমেডিটা রেডি করছি। এই তো মাশাল্লাহ সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। লেবু আর লেবুর খোসাটা আর চালটা দিয়ে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ পানি অ্যাড না করলে একদম শুকনো শুকনো হয়ে যেত। এটাকে এখন আমি বাটিতে ঢেলে নিব। সুন্দর আমি বাটিতে এটাকে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ঘন পেস্ট হয়েছে। আসলে এটা দেওয়ার পরে স্কিনটা একদম চকচক করবে, গ্লোয়িং ভাব আসবে। এখন এটাতে আমি আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে তেল। নারিকেল তেল কিংবা অলিভ অয়েল তেল ঘরে যেটা থাকে সেটাই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাতে সামান্য পরিমাণে নারিকেল তেল অ্যাড করব। আমি এই যে সামান্য পরিমাণে নারিকেল তেল অ্যাড করে দিলাম। নারিকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এখন এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করব ক্রিমটা। তো আলহামদুলিল্লাহ আমার ক্রিমটা ডান হয়ে গেছে। এটা সাবান ছোবা দুইটাই কাজ করবে। মানে আমরা যখন সাবান ছোবা দিয়ে স্কিনটাকে সুন্দর করে ওয়াশ করি, তখন কিন্তু আমরা দেখি যে স্কিনটা অনেক চকচক করছে, গ্লোয়িং করছে। তো ছুটির দিন ভাবলাম যে সুন্দর একটা রেমেডি বানিয়ে ফেলি, এটাও তাই করবে। কারণ যেই রাইসটা হচ্ছে, মানে চালটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তার সাথে লেবুর খোসাটা আমাদের স্কিনে ব্লিচের কাজ করে। আর তেলটা হচ্ছে আমাদের একটা ভিতর থেকে গ্লোয়িং ভাব নিয়ে আসে। নারকেল তেলটা স্কিনের জন্য খুবই ভালো। তো খুব সিম্পল তিনটা উপকরণ দিয়ে আমি এত সুন্দর একটা ক্রিমটা আমি বানিয়ে ফেলেছি। তো আমার ক্রিমটা হয়ে গেছে, এখন এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রতিদিন গোসলের আধা ঘন্টা আগে কিংবা 20 মিনিট আগে এই ক্রিমটা সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করে দেন, যখন একটু শুকিয়ে আসবে তখন ধুয়ে ফেলবেন। দেখবেন স্কিনটা কতটা গ্লোয়িং, টান টানে চকচকে করছে, ব্রাইটনেস ফিরে আসছে, খুব সুন্দর লাগবে। তো এখন এটাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এই তো ক্রিমটা আমি এখান থেকে ক্রিমটা নিয়ে স্কিনে অ্যাপ্লাই করছি। বিসমিল্লাহ। এইভাবে খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, ভালো করে মাসাজ করতে হবে। ক্রিমটাকে মাসাজ করে দেন এইভাবে সুন্দর করে প্রতিদিন গোসলের আগে সুন্দর করে ঘষে ঘষে দিয়ে এইভাবে মুখ কিংবা সারা আপনার স্কিন, হাত পা সব জায়গায় এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এটা কিন্তু দারুণ একটা রেজাল্ট আসবে। আমি প্রতিদিন এটা বানিয়ে রেখেছি 7 দিন। এটাকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে ইউজ করা যাবে। তো প্রতিদিন আমি গোসল করার আগে এইভাবে সুন্দর করে ম্যাসাজ করে স্কিনে রেখে দিই। দেন যখন এটা শুকিয়ে আসে তখন আমি ধুয়ে ফেলে এটা থেকে আমি অ্যাপ্লাই করলাম। এখন আমি 20 মিনিট পর এটা দেখাচ্ছি আমি হাতটা ধুয়ে।
এই তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন স্কিনটা কতটা চকচক করছে। জাস্ট 20 মিনিট আমি ম্যাসাজ করে রেখে দিয়েছিলাম, তারপর ধোয়ার পরে মানে আলহামদুলিল্লাহ দারুণ একটা লুক এসেছে মাশাআল্লাহ। এখন দেখতেই তো পাচ্ছেন কতটা গ্লোয়িং করতেছে স্কিনটা। তো আপনারাও যদি এরকম গ্লোয়িং একটা স্কিন চান তাহলে কিন্তু এই রেমেডিটা স্কিনে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। তো গোসলের আগে এটাকে আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে হবে। এটা দেওয়ার 20 থেকে 25 মিনিটের মতো স্কিনে রাখতে হবে। দেন ফেসটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করতে হবে। দেখতেই পারবেন কতটা ফর্সা এবং চকচকে টান টান একটা স্কিন পাওয়া যায়। তো এভাবে প্রতিদিন স্কিনে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা নর্মাল ফ্রিজে রেখে 7 দিন এটাকে ইউজ করতে পারেন। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কিভাবে দিতে হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।